সর্বোচ্চ ধর্মীয় নেতার মৃত্যুতে শোকের মাতম ইরান জুড়ে। লাখ লাখ ভক্তের কান্না আর আহাজারি জানান দেয় পারস্য উপসাগরীয় দেশটির মানুষের কতটা প্রিয় ছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি। প্রতিপক্ষের হামলা ও মৃত্যু ভয়কে তোয়াক্কা না করে জনসমুদ্রের ঢল ইস্পাহানের নাকস ই জাহান স্কোয়ারে। এছাড়া জনগণের আরেকটি বড় অংশ ছুটে যায় মাশহাদে ইমাম আলী রেজার মাজার শরীফে, যেখানে শীর্ষ ধর্মীয় নেতাদের সমাহিত করার রীতি আছে। তবে শোককে শক্তিতে পরিণত করে ঘুরে দাঁড়াতে মরিয়া ইরান। এরই মধ্যে দেশটির অন্তর্বর্তী সর্বোচ্চ নেতা হিসেবে আলীরেজা আরাফির নাম ঘোষণা করা হয়েছে। খামেনির মৃত্যুর পর মুখ থুবড়ে পড়া ইরানের শাসন ব্যবস্থা সামলাতে গঠিত ৩ সদস্যের অস্থায়ী কাউন্সিলের আইনবিদের দায়িত্ব সামলাবেন তিনি। এছাড়া আইআরজিসির প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে আহমদ ভাইদিকে। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। শুধু সামরিক শীর্ষ কর্মকর্তারাই নয়, তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে বেসামরিক নাগরিকদের প্রাণহানির সংখ্যা। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবর, তেহরানের বিভিন্ন এলাকায় এখনও থেমে থেমে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। এছাড়া হরমুজ প্রণালীতে স্কাইলাইট নামের একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলার খবর পাওয়া গেছে। তেল পরিবহনের গুরুত্বপূর্ণ রুটটি বন্ধ থাকায় আটকা পড়েছে শত শত ট্যাঙ্কার। এদিকে প্রথমবারের মতো প্রাণহানির খবর জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিবিসির খবর, দেশটিতে ইরানের প্রতিশোধমূলক হামলায় আহতের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে। হামলার সংখ্যায় ক্ষণে ক্ষণে বেজে উঠছে সাইরেন। এদিকে খামেনির মৃত্যুকে বিশ্ব মুসলিম সম্প্রদায়ের ওপর প্রকাশ্য যুদ্ধ আখ্যা দিয়ে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে তেহরান। ইরানের হামলায় বাহরাইনে একটি হোটেল ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাণহানির শঙ্কায় মানামার হোটেল ছাড়তে মার্কিন নাগরিকদের আহ্বান দূতাবাসের। এছাড়া বিস্ফোরণের খবর পাওয়া গেছে আমিরাত, কাতার, কুয়েত, সাইপ্রাস সহ বিভিন্ন দেশে। খামেনির মৃত্যুতে শোক জানিয়েছে বিশ্বনেতারা। একে নিন্দনীয় হত্যাকাণ্ড ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন উল্লেখ করে সমবেদনা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এছাড়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে চীন ও উত্তর কোরিয়া। সংঘাত ভুলে শান্তির আহ্বান পোপ লিও চতুর্দশের কণ্ঠেও। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।